আমরা তো মাজারের ভিতরে ঢুকলাম আর কি, দেখলাম আর কি যে পীর সাহেব ওনাকে সুন্দর করে ঘিরে দেওয়া আছে, উপরে আবার ফ্যান দিচ্ছে। বাবার কি আবার গরম টরম লাগে নাকি? একটা হাস্যকর বিষয় হচ্ছে ভাই, যে নিজের শরীরে মশা মাছি হাঁকার মতন মানে ক্ষমতা রাখে না, সে কেমনে আমাদেরকে মানে দিবে কিন্তু কোনো কিছু? আচ্ছা তাহলে ক্ষমতা রাখে না, মশাতে কামড়লে বা মাছিতে কামড় দিলে সে আমাদেরকে কেমনে দিবে? মানুষের একটা মানে হিতাহিত জ্ঞান থাকা দরকার। আচ্ছা আমি যেটা মানে ভাবতেছি আর কি, তার এই হিন্দু আর মুসলিমের মধ্যে পার্থক্য, তার মানে মুসলিম জাতীয় হিন্দুর মধ্যে পড়ে গেল মনে হয়। হ্যাঁ অবশ্যই, হিন্দুরা যেমন হচ্ছে গাছের পূজা করে, গরুর পূজা করে, বা বিভিন্ন জায়গায় স্থানে পূজা করে, ঠিক তেমনই মুসলিম এটা হচ্ছে পূজা করছে সরাসরি আল্লাহর সাথে শিরিক করছে। যে মানুষের ধারণা যে আল্লাহ পারে না, আমার বাবা আমাকে দিচ্ছে, এটা সরাসরি শিরিক। শিরিক আর অবশ্যই। পৃথিবীতে এমন একটা মানে কিছু গুনাহ রয়েছে যেগুলো আল্লাহ তাআলা কাছে ক্ষমা করে, কিন্তু শিরিকের গুণ আল্লাহ কখনো ক্ষমা করেন না। না, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। এমনকি আমরা কারো পায়ের সাথে যদি পা লেগে যায় সেখানে সিদ্ধ করা যায়, অবশ্যই সেটা হ্যান্ডশেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এই ব্যাপার ভুলেছে একটু এই করতে হবে, কিন্তু ওখানে আপনাকে সিজদা করা বা এই করা সে করা এগুলো সম্পূর্ণ হারাম বা বিদআত। আচ্ছা এটা তো দেখলে এটা পুরো হাস্যকর বিষয়, মানে কোন সেন্সের মানুষ যেটা বুঝি না আমি, মানে বাতাস দিচ্ছে ওখানে আবার ফির পুরো ইয়ে করতে, এটা তো পুরো হাস্যকর বিষয়। আমি কি আর বলবো, কোন জাতিকে বুঝাবো আমি? আমরা হচ্ছে মানে মুসলিম হিসাবে মানে একবারে মূর্খ জাতি, মূর্খ জাতি। মূর্খ জাতি। আবার গানও বাজে। আর একটা মজার বিষয় হচ্ছে, বাবার পাশে দেখি বক্সের ডিজে গান বাজছে। এ বাবা হচ্ছে একটা বক্সের গান বন্ধ করার মতো ক্ষমতা রাখে না, সেই বাবার কাছে কেমনে আমরা চাই? তো ওইটুকু জ্ঞান থাকা দরকার। আমরা তো মানুষ, আমরা তো বিবেকহীন প্রাণী না। অবশ্যই মানুষ হিসেবে আমাদের, আমরা সৃষ্টির সেরা জীব। এই তো